পরিচ্ছন্ন বাহিনী হিসাবে ঘুরে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। পুলিশ অধ্যাদেশের অধীনে প্রায় ২০ বছর ধরে চলে আসা বাহিনীটির নাম, লোগো ও পোশাকের পরিবর্তন আনার কাজ চলছে। পাশাপাশি বাহিনীর কার্যক্রম নিয়ন্ত্রণে আইনও প্রণয়ন করা হবে। র্যাবের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গিয়েছে। এদিকে মানবাধিকার কর্মীরা বলছেন র্যাব রাখারই কোনো যৌক্তিকতা নেই, র্যাবকে বিলুপ্ত করে দেওয়া উচিত। আবার কেউ বলছেন সংস্কার করে আইনি কাঠামোর মধ্যে রেখে র্যাবকে পরিচালনা করা যেতে পারে। বিএনপি ক্ষমতায় থাকাকালে ২০০৪ সালে এলিট ফোর্স র্যাব গঠন করা হয়। উদ্দেশ্য ছিল সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমন করা। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিগত ১৫ বছরে এই বাহিনীর বেপরোয়া কর্মকাণ্ড নিয়ে দেশে বিদেশে চরম সমালোচনা তৈরি হয়। গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ নানা অভিযোগ ওঠে বাহিনীটির বিরুদ্ধে। এই অবস্থায় ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। নারায়ণগঞ্জের ৭ খুন মামলা থেকে শুরু করে কক্সবাজারের কথিত বন্দুকযুদ্ধে কাউন্সিলর একরামুল হকের নিহত হওয়া পর্যন্ত বহু বিতর্কিত ঘটনা এই বাহিনীটির খ্যাতিকে নষ্ট করেছে। এমন প্রেক্ষাপটে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও বিশেষজ্ঞরা র্যাব সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই দাবি আরও জোরালো হয়। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না বুধবার সন্ধ্যায় যুগান্তরকে বলেন, র্যাবের সংস্কারের কোনো প্রয়োজন নেই। এই বাহিনী গঠন করা হয়েছিল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত করার উদ্দেশ্যে। এই বাহিনী এখন বিলুপ্ত করে দেওয়া উচিত। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশই যথেষ্ট বলে মনে করেন তিনি। র্যাবের লিগ্যাল মিডিয়া উইংয়ের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস যুগান্তরকে বলেন, বাহিনীটির নাম, পোশাক এমনকি নিয়ম কানুনেরও পরিবর্তন এবং সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এতদিন র্যাব পুলিশ অধ্যাদেশের মাধ্যমে পরিচালিত হতো, ছিল না কোনো আইন। এখন র্যাবের জন্য একটি নতুন আইন প্রণয়নেরও উদ্যোগ নেওয়া হচ্ছে। র্যাবের একটি সূত্র জানায়, নতুন আইনের খসড়ায় বাহিনীর প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রম, নিয়োগ, পদায়ন ও শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য নতুন বিধান অন্তর্ভুক্ত করা হবে। এই আইনে প্রতিরোধমূলক ব্যবস্থা, আসামি গ্রেফতার এবং অপরাধ তদন্তের ক্ষমতাও বিস্তারিতভাবে উল্লেখ করা হবে।